আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আহ, যারা আমরা ডিজিটাল মার্কেটিং করতেছি, যেমন কেউ ফেসবুক মার্কেটিং, কেউ ইউটিউব মার্কেটিং, যে কোনো মার্কেটিং আমরা যেখানে ফ্রিল্যান্সিং যেটাকে বলি, আমরা ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো করতেছি, দেখা যায় অনেকেই আমরা ইংলিশ জানি, আবার অনেকে ইংলিশ জানি না। তো ইংলিশ যে আমরা জানি বা জানি না, যারা জানি তাদের তো অ্যাকচুয়ালি প্রবলেম হয় না বাইরের দেশে বাইরের সাথে কাজ করতে। আর আমরা যারা ইংলিশ জানি না, তাদের জন্য কি ওয়ে আছে ইংলিশ শেখার জন্য? ইংলিশ দুইভাবে শেখা যায়। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড ইংলিশ, ফ্রিল্যান্সিং কাজ করার জন্য। আর একটা হচ্ছে বিগিনার টু অ্যাডভান্স, যেটা এবিসিডি থেকে শুরু হয় এবং আহ, বিভিন্ন গ্রামার বাদেও ইংলিশ শিখতে পারবেন, গ্রামার নিয়েও ইংলিশ, মানে বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ইংলিশ শিখতে পারবো, যেটা আমরা বাহিরের মানুষের সাথে কথা বলতে পারবো, যে কোনো আমরা এক জায়গায় বসে হোমওয়ার্ক করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো। বাইরে কনভারসেশনের জন্য, নিজের কনভারসেশনের জন্য যে ইংলিশগুলো, সেটা সেটা আমরা করতে পারবো। ওই হচ্ছে এক ধরনের ইংলিশ। আর ফ্রিল্যান্সিং এর জন্য আমরা যে ইংলিশটা শিখবো, আহ, সেটা হচ্ছে আমরা মনে করেন যে ফেসবুক মার্কেটিং, ফেসবুকের রিলেটেড যে আমাদের বাইরের সাথে কথা বলা লাগে, ওই জিনিসগুলো আমাদের জানতে হবে। ফেসবুক মার্কেটিং, আচ্ছা, এই যে ফেসবুক মার্কেটিং এ 11,786টা গিগ আছে। এখান থেকে কিছু পপুলার যে গিগ গুলো আছে, স্টার মার্ক 5 স্টার, বা যে বিভিন্ন গিগ, আমরা একটা গিগ ওপেন করব। গিগ ওপেন করে আমরা এখানে এই যে আই উইল বি, এই যে শপিফাই, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড কোম্পানি ম্যানেজমেন্ট, এই যে আমরা যে কটা কথা বলছি এগুলো সবই হচ্ছে ইংলিশ। তারপর এখানে লেখা আছে অ্যাড সেট আপ ম্যানেজার, পিক্সেল, ইভেন্ট সেট আপ, কনভারসেশন অ্যাপ সেট আপ। হ্যাঁ, এইগুলো সবই হচ্ছে আমাদের ইংলিশে কথাবার্তা। তাই আমরা বায়ারতে এই এর ভিতর এইগুলোই বলবে বায়ার। বায়ার এইগুলা আমরা যদি এগুলো যদি বারবার পড়ি, প্র্যাকটিস করি, তাহলে আমরা বায়ারের কি বলবে ওটা আমরা বুঝতে পারবো। সে বলবে আর ইউ লুকিং, মানে আমাদের ফেসবুকটা পেজটা লুকিংটা কেমন হয়েছে বা কত সুন্দর হয়েছে, হাই কোয়ালিটি বা লো কোয়ালিটি। ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের ফেসবুক সেট আপ, ইনস্টাগ্রাম ক্রিয়েটিভ, ফেসবুক ইনস্টাগ্রাম, হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটিভ সেট আপ, ইউর বিজনেস পেজ। এইগুলা যদি আমরা বারবার করি, তারপরে এখানে বিশেষ করে আপনার এফএকিউ আছে, মানে এফএকিউ, এফএকিউ হচ্ছে যে প্রশ্নের উত্তর। আমরা নিচে আসবো, এখানে যে কমেন্ট বক্স, এই যেমন এই বায়ারটা এই যে ইউনাইটেড স্টেটের, এই লেখছে কি, ইফ ইউ রাইট লুকিং ফর এ রিয়েলিটি অ্যান্ড অফ দ্য এক্সপেরিমেন্ট বাই, মানে ওনার কাজটা খুব ভালো হয়েছে, এইভাবে একটা কমেন্ট করে দিছে। হ্যাঁ, নিচে আমরা আসলে কমেন্টের এখানে নাই, এই যে এফএকিউ, ওনার এখানে এফএকিউ আছে, এই যে আই ডোন্ট হ্যাভ এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ডু আই নিড অন। তো এইটা হচ্ছে প্রশ্ন, প্রশ্নের উত্তর কি লিখছে, ইউ মাস্ট হ্যাভ এ ফেসবুক অ্যাডস ক্যান অ্যাকাউন্ট, দ্য দেন উইল আই উইল গিভ ইউর মাই সার্ভিস, ইফ ইফ ইউ ডোন্ট হ্যাভ অন, টেক ইউর থ্রো দ্য পসিবল। এইগুলো পড়তে হবে। এগুলো পড়লে দেন আমরা ফেসবুক ফ্রিল্যান্সিং রিলেটেড যে আমাদের ইংলিশ আছে সেটা আমরা জানতে পারবো। এটা যেমন ফেসবুক নিয়ে, আমরা যদি এখানে ফেসবুক না লিখে যদি ইউটিউব লিখি, ইউটিউব, ইউটিউব, এই যে ইউটিউব থাম্বনেল, আমরা যদি ইউটিউব থাম্বনেল লিখি, আমরা ইউটিউব থাম্বনেল বিষয়ে যদি কোনো প্রশ্ন করে, আমরা সেটা জানতে পারবো। এই যে এখানে ইউটিউব গেমিং থাম্বনেল, এই যে আই মেক গেমিং থাম্বনেল ফর, এই যে বেকিং থাম্বনেল, হোয়াইট কালার থাম্বনেল। এই ইংলিশগুলো যদি আমরা করি, বায়ারেরাও আমাদেরকে এই এর ভিতর থেকেই বলবে যে তুমি কি আমাকে গেমিং থাম্বনেল বানিয়ে দিতে পারবা, তুমি কি আমাকে অ্যানিমেশন থাম্বনেল বানিয়ে দিতে পারবা, তুমি কি আমাকে 3D থাম্বনেল বানিয়ে দিতে পারবা, বা এই রিলেটেড থাম্বনেল বানিয়ে দিতে পারবা। আমরা সেই রিলেটেড থাম্বনেলগুলো এখান থেকে করে নিতে পারবো। আমরা যারা এগুলো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, যদি আমরা জিমেল মার্কেটিং করি, জিমেল মার্কেটিং, যে জিমেল মার্কেটিং এ অনেক গিগ আছে, এই যে 47টা সার্ভিস অ্যাভেলেবেল। এখানেও চাইলে আপনি জিমেল মার্কেটিং এর ফাইবারে যদি কেউ কাজ করেন, এই জিমেল মার্কেটিং এর কাজটা নিয়ে চাইলে গিগ দিতে পারেন। জিমেল মার্কেটিং কম কাজ আছে, এগুলো অ্যাভেলেবেল কাজ আছে, এই যে কাজ পাওয়া যায়। হ্যাঁ, 5 স্টার 100 রেটিং, 5 5
হ্যাঁ, এগুলার কাজও অ্যাভেলেবেল আছে। এখান থেকে যদি জিমেল মার্কেটিং আপনার না জানা থাকে তাহলে আপনি এইগুলো করতে পারেন। একবার, দুইবার, তিনবার করলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। এভাবে আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড ইংলিশগুলো শিখতে পারেন। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে। আরেকটা হয়েছে যে আমরা এখানে এই যে এটা কি এক্সটেনশন এই যে গুগল ট্রান্সলেট এক্সটেনশনে আমরা অ্যাড করে এখানে থ্রি ডটে যে ওপেনিং এ যাব। ওপেনিং এ যে আমরা এখানে ইংলিশটাকে এখানে বাংলা করে দিব, ইংলিশটাকে এখানে এই যে বেঙ্গলি করে দেব। তারপরে এই যে ডু নট ডিসপ্লে আইকন, এই যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এখানে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ দিয়ে সেভ দিব। এই যে সেভ দিছি। এখন যদি আমরা এখানে অ্যাবাউট দিস গিকের উপর যদি এরকম দিই, আচ্ছা আমরা একবার একটু রিফ্রেশ দিয়ে নিই। এই যে অ্যাবাউট দিস গিকের উপর যদি আমরা এরকম হাইলাইট করি তখন এখানে লেখা আছে এই গিক সম্পর্কে। তারপর এই যে আর ইউ লুকিং ফর হাই কান্ট্রি কনভারসেশন, এই যে আপনি উচ্চ রূপান্তরিত খুঁজছেন। আমরা ইংলিশটাকে বাংলা জানতে পারতেছি। আমরা যদি এখান থেকে আমরা ভাষা যদি পরিবর্তন করে অন্য একটা ভাষা দিই, মনে করেন এই যে বসিনিয়া দিয়ে যদি আমরা এখানে সেভ দিই, তারপরে আমরা এখান থেকে আমরা এই যে এটা বসিনিয়া এই যে এইভাবে যদি দিই, এখন আমাদের অন্য ভাষায় আসবে। আমরা যে দেশে থাকি, যে রিলেটেড, ওই রিলেটেড ভাষা আমরা এখান থেকে ট্রান্সলেট করেও আপনার করে নিতে পারবো। না বুঝলে সেটা আমরা করে নিতে পারবো। হ্যাঁ, এইভাবে এটা গুগল এক্সটেনশন এখান থেকে অ্যাড করে নেবেন। অথবা যদি আপনি এখানে লিখে সার্চ দেন গুগল এক্সটেনশন, এই যে গুগল এক্সটেনশন, এখান থেকে এই যে ক্রোম এক্সটেনশনে যাবেন, এখান থেকে এখানে লিখে সার্চ দিবেন। এই যে এখানে লিখে গুগল ট্রান্সলেট লিখে সার্চ দিয়ে আপনি ওটাকে পিং করে নেবেন। এখানে পিং করে নিলে এখানে আনপিং রাখলে চলে যাবে, পিং করলে এখানে উপরে শো করবে। করে তারপরে আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই যে থ্রি ডট মেনুতে যাই ওপেনিং দেবেন। ওপেনিং দিলে এখানে আসবে, এখান থেকে এখানে বাংলা করে দিবেন, মাঝখানে রেটে দিয়ে দেবেন ইন ডিসপ্লে পপ আপ দিয়ে এখানে সেভ দিবেন। চাইলে এখানে আগে একটা রেজিস্টার দিয়ে নিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা এই দুইভাবে বা আরো অনেক ওয়ে আছে, এইভাবে আমরা ইংলিশ শিখতে পারি ফ্রিল্যান্সিং এর জন্য। আর যদি আমরা বাইরের অন্য কোনো ইংলিশ শিখি তা সেটাও আবার অন্যভাবে, বাইরের বই টই আছে বিভিন্ন বিভিন্ন পিডিএফ ফাইলে, সে নিয়ে আমরা আবার আলাদা একটা ভিডিও করব। ওকে, আশা করি বুঝতে পারছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসলে সকলেই বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।